প্রকার কামনা করাই উচিত নয়। দুঃখ দূর হোক এমন কামনা করলেও সুখ ভোগ হবে। দুঃখ দূর হোক মানে কি? সুখ আসুক, তাহলে সুখ ভোগ আসবে। আর সুখ ভোগ তো আমার সংসারকে বা সংসারের মধ্যে বেঁধে ফেলবে আমার। তাহলে দুঃখ দূর হোক জীবন থেকে, এটা কামনা করা উচিত নয়। যদি প্রকৃতই আমাকে এই সংসার বন্ধন থেকে চিরজীবনের জন্য, এ জন্মের জন্য মুক্তি পেতে হয়, তাহলে আমার জীবন থেকে দুঃখ দূর হোক এটাও চাওয়া উচিত নয়। যারা বুদ্ধিমান তারা এটা চাইবে না। কুন্তী রানী তা চাইনি, বললেন দুঃখ আরো বেশি করে দাও। দুঃখ দূর হোক তার পেছনে রহস্য কি? আমার সুখ আসুক। আর সুখ আসলে কি হবে? বিষয় বিপত্তি যেন সংসার স্বপ্ন মানো। বিষয় আসুক, বিষয় দ্বারা সুখ ভোগ হয়। বিষয় পেলাম, সুখ ভোগ হলো, বিষয় হলো আমার বিপত্তির কারণ। বিপত্তি ঘটে গেল, দুর্ঘটনা ঘটে গেল, আবার আমাকে কোনো না কোনো জন্মে কোনো না কোনো শরীরে পৌঁছে যেতে হবে। দুঃখ দূর হোক এমন কামনা করলে সুখ ভোগ হবে। বন্ধন ছিন্ন হোক এই কামনা করলে মুক্তির ভোগ হবে। নিজের জন্য জড়তার সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ যেন না থাকে, তাহলে সূক্ষ্ম অহং থেকে যাবে। তাৎপর্য হলো এই যে আমাদের কোনো কিছুই নেওয়ার নেই ভগবানের কাছ থেকে। কিচ্ছু নিতে হবে না ভগবানের কাছ থেকে। ভগবানের কাছে আমাদের কিছু চাওয়ার নেই। সাধক ভগবানের উপর যত বেশি নির্ভরশীল হবেন ততই তিনি এগিয়ে যাবেন। কিন্তু দেখুন, ভেবে দেখুন, আমরা নির্ভরশীল তো সকলে। একটা স্বর্ণলতা যেমন একটা বড় বৃক্ষের উপর নির্ভরশীল, সমুদ্রে ছোট ছোট মাছ যেমন হাঙর তিমির উপর নির্ভরশীল। কি করে? বলে হাঙর তিমি যখন কোনো বড় মাছকে শিকার করে, তার অবশিষ্টাংশ কিছু কিছু থেকে সেই ছোট ছোট মাছগুলো আহার করে। বনের মধ্যে একটা বাঘ শিকার করে, শিকার করে অবশিষ্টাংশ যা ফেলে রেখে যায়, তখন বনের অন্য বন্য প্রাণীগুলো এসে তা ভক্ষণ করে। তারাও নির্ভরশীল, আমিও তো নির্ভরশীল। আমিও সংসারের প্রতি নির্ভরশীল। স্ত্রী পুত্র আত্মীয় স্বজন স্বামী সবার প্রতি নির্ভরশীল। সবার প্রতি আমার দুর্বলতা আছে। কিন্তু স্বামী রাম সুখদাস জি বলছেন, শোনো, নির্ভরশীল তো হতেই হবে, স্বতন্ত্র হলে চলবে না, নির্ভরশীল হতে হবে। কিন্তু নির্ভরশীল কোথায় হবে জানো? বলছে কেবল ভগবানের চরণে নির্ভরশীল হও। কেন? এখানেও একটা প্রশ্ন হতে পারে, কেন ভগবানের চরণে নির্ভরশীল হব? কেন জানো? দ্রৌপদী দুঃশাসন যখন পাশাখালাই জিতে গিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যাচ্ছেন, চিরহরণ করবেন, দ্রৌপদী মনে মনে চিন্তা করছেন, আমার বীর যোদ্ধা পাঁচটি স্বামী আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, পিতামহ ভীষ্ম এখানে বিরাজমান, এরা থাকতে আমার লজ্জা হরণ করবে কে? পারবে না, কেউ পারবে না। পিতামহ ভীষ্ম বাধা দেবে। সে যদি না দেয়, তাহলে ধর্মরাজ যুধিষ্ঠির রয়েছে, অর্জুন, ভীম, সহদেব, নকুল, এরা রয়েছে, এক একটা বীর যোদ্ধা, এরা ঠিক আমাকে রক্ষা করবে। তাহলে কোথায় কোথায় নির্ভরশীলতা রইল? কিন্তু যখন দুঃশাসন দ্রৌপদীর দিকে এগিয়ে এলো, যখন আঁচলটা ধরলো, তখন প্রথম তাকিয়েছিল পিতামহ ভীষ্মের দিকে। পিতামহ ভীষ্মের দিকে যখনই দ্রৌপদী তাকালো, মাথাটা নত করে দিল, চোখটা নামিয়ে দিল, অর্থাৎ বলে দিল আমার কিছু করার নেই। পিতামহ ভীষ্ম কি পারতো না সেখানে অধর্মকে রুখে দিতে? পারতো, করলো না। নয়ন গেল মহারাজ যুধিষ্ঠির দিকে, 5টি বীর যোদ্ধার দিকে, কেউ পারল না। দেখুন, তখন দ্রৌপদী মনে মনে চিন্তা করলো, বৃথাই আমার সংসারের প্রতি নির্ভরশীলতা।
আরে যাদেরকে আমি এত বলবান ভাবলাম, যাদেরকে আমি আমার আমাকে রক্ষা করবে এই ভেবে বসে থাকলাম, তারা তো কেউ রক্ষা করতে পারছে না। তাহলে আমি এখন কার শরণাপন্ন হব? এ হয় যেন ভক্তগণ, বেলা শেষে না সত্যি এক সময় হুঁশ ফেরে। সারাটা জীবন সর্বস্ব যখন সংসারকে দিতে 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 যখন আমি নিঃস্ব হয়ে গেলাম, যখন আমায় সংসার ফেলে দিল, তখন আমার মনে পড়ে ভগবানের কথা যে আমি তোমায় কেন সর্বস্ব দিলাম না, তোমায় সর্বস্ব দিলে বোধহয় আমার এ গতি হতো না। প্রেম সে বলো, তোমায় কেন সর্বস্ব দিলাম না? তোমায় সর্বস্ব না দিয়ে আমি জগতের কত জায়গায় আমাকে লুটিয়ে দিয়েছি, আমি আমাকে নিজেকে লুটিয়ে দিয়েছি সংসারের কত জায়গায়। কিন্তু আমি তোমায় যদি লুটিয়ে দিতাম, আমি যদি তোমার চরণে যেতাম, বোধহয় এই দুর্গতি আমার দেখতে হতো না। দ্রৌপদী মনে মনে চিন্তা করছে, সংসার জগৎ যখন আমায় পারলো না, তো যদি পারে তো একজনই পারবে, সে হলো অনাদিরাদি গোবিন্দ মধুসূদন। একটা হাত দিয়ে ভাবে চেপে রেখে একটা হাত তুলে ডাক দিলেন, হে মধুসূদন। কিন্তু ভগবান তো আসে না। ভগবান ওখান থেকে বসে বসে মনে করছে, দ্রৌপদী, পিতামহ ভীষ্ম পারলো না, পাঁচটি যোদ্ধা পারলো না, তোমার এখনো তোমার এই হাতের উপর নির্ভরশীলতা, তোমার এই হাতটার উপর এখনো ভরসা আছে। 5টি যোদ্ধা হেরে গেল, আর তোমার এই একটি বা হাত বা ডান হাতে এ কি করবে? এখনো তোমার এই হাতের উপর ভরসা রয়েছে বুঝি? সেই হাতটা দিয়ে চেপে রেখেছো মুখের কাছে আচমকা। যখন দেখলো যে না এইভাবে হচ্ছে, তখন দুটো হাত তুলে মধুসূদনকে ডেকেছে, মধুসূদন, তুমি ছাড়া আমার কেউ না, তুমি আমায় দেখো না, তুমি আমায় রক্ষা করো না। তখন না ভগবান এসে নিজে প্রকট হয়ে তিনি সেই দ্রৌপদীর লজ্জাকে বাঁচালেন। তো বললেন, সাধক ভগবানের উপর যত বেশি নির্ভর হবে, তিনি তত ভজনে এগিয়ে যাবে। কে করে? সমস্ত বিপদ থেকে উদ্ধার। আরে একটা জিনিস দেখা যায় জগতে, খুব আজীব লাগে, খুব হাস্যকর বিষয়। জীবনে যত আনন্দ ফুর্তি সব সংসারের সঙ্গে, আর জীবনের যত দুঃখ দুর্দশা সব ভগবানের সঙ্গে। খুব হাস্যকর জানেন, জীবনে যত আনন্দ, ভালো ঘন আনন্দের মুহূর্তগুলো, ভালো সময়, সুখের সময়গুলো, আনন্দের সময়গুলো সব সংসারের সঙ্গে, আর যখনই একটু দুঃখ তখনই সম্বন্ধ ভগবানের সঙ্গে। কত চালাক এই মনুষ্য জাতি, কত চালাক। আনন্দগুলো ভগবানকে দিতে পারি না ভক্তগণ, নিজের আনন্দগুলোকে ভগবানকে ভাগ দিতে পারি না। আনন্দের ভাগগুলো সংসারেই পায়, কিন্তু দুঃখের ভাগগুলো ভগবানকেই দেওয়া হয়। বারবার পুনঃ পুনঃ বারবার দুঃখের ডালিগুলো ভগবানের সামনে তুলে ধরা হয়। তবে আমাদের নিতাইচর এত করুণাময় যেন তবুও ফেলে দেয় না, তবুও ফেলে দেয় না, তবুও জড়িয়ে ধরে, তবুও চরণে ঠাঁই দেয়। বললেন, নিজের জন্য যদি কোনো প্রত্যাশা না থাকে, সব ভগবানের উপর ছেড়ে দেন, তাহলে খুবই বৈশিষ্ট্য এসে যায় যে তত্ত্বের প্রাপ্তি ঘটে। সুতরাং সর্বোত্তম কথা হলো নিজের মুক্তির জন্য ইচ্ছা থাকবে না। আরে মুক্তি দিয়ে কি হবে? মুক্তি দিয়ে কি হবে? এই 84 লক্ষ জনি থেকে মুক্তি পেয়েই বা কি হবে? ভক্ত কি চায়? ভক্ত কি রসগোল্লার গামলা চায়? আচ্ছা ভক্তগণ দেখবে, মিষ্টির দোকানে কিছু কিছু মৌমাছি কি করে, ধারে বসে সুধা মানে রস পান করে উড়ে চলে যায়। আর কিছু কিছু মৌমাছি আছে কি করে, ওই লোভে পড়ে ওই রসের মধ্যেই ডুব দেয়। ডুব দিলে কি হয়? মারা যায়, তাই না? এখানে বলছেন ডুব দিয়ে দিল, মরে গেল, আস্বাদন হলো না, মিশে গেল, রসের সঙ্গে মিশে গেল, রসের সঙ্গে মিশে গেল, এটাকে বলছে মোক্ষ।
রসের সঙ্গে মিশে যাওয়া, বিলীন হয়ে যাওয়াকে মুখ্য বলছে, মুক্তি বলছে। সাধক তো মুক্তি চাই না, কি চায়? বলছে ওই পাশে বসে থেকে মৌমাছির মতো একটু একটু করে ধীরে ধীরে সেই সুধা রস আস্বাদন করতে চায়। আমি নিতাইও চাই না, গৌরও চাই না, রাধারানী কিছু চাই না, আমি তো শুধু তোমাকে আস্বাদন করতে চাই। কংসের মতো তোমাকে পেয়ে আমি কি করব? পুতানার মতোই বা পেয়ে তোমায় আমি কি করব? রাবণের মতোই বা পেয়ে তোমায় কি করব? শিশুপাল আদি এদের মতো পেয়েই বা আমি তোমায় কি করব? আমি তোমায় পেতে চাই কিভাবে জানো? মীরাবাইয়ের মতো করে। আমি তোমাকে পেতে চাই রূপ সনাতনের মতো করে। আমি তোমাকে পেতে চাই রঘুনাথ দাস গোস্বামীর মতো করে। আমি তোমাকে পেতে চাই অনন্ত করে সাধুগুরু বৈষ্ণব যেভাবে তোমাকে পেয়েছে, আমি তোমাকে সেভাবে চাই। আমি তোমার সাথে বিলীন হয়েই বা কি করবো? 84 লক্ষ যোনি থেকে মুক্তি পেয়েই বা কি করবো? আমি কি চাই? আমি চাই তোমার সেবা করতে। বলো রাধা রানী কি সেবা। মোক্ষ নয়, মোক্ষ নয়, মোক্ষ চাই না, আমি মোক্ষ চাই না। আরে দেবতাগণ বারবার মনুষ্য জন্ম চাইছে, প্রার্থনা করছে, আমাকে মনুষ্য কুলে পাঠিয়ে দিও। দেবতা হয়েও মন ভরে না কেন? দেবতা হয়ে ভগবানের প্রকৃত সেবা করতে পারে না তারাও। না, যদি যোগ্য মনে করো আমায় একটু মানুষ বানিয়ে দিও তুমি। বৃন্দাবনের ওই কোনায় কোনো জায়গায় একটু কোনায় আমার একটা তরু লতা করে দিও তুমি। নবদ্বীপের কোনো একটা কীট পতঙ্গ করে দিও তুমি আমার। বা কোন ভক্ত মায়ের ঘরে আমায় দিও তুমি, যেন আমি ছোট থেকেই যেন তোমার সেবা করতে পারি। ছোট থেকেই যেন হা গৌর বলে চোখে জল দিতে পারি। ছোট থেকেই যেন আমি নিতাই বলে আকুল হতে পারি। তুমি আমায় এইটুকু দিও না। আমি তোমার কাছে মোক্ষ চাই না, আমি তোমার কাছে মুক্তি চাই না। কি হবে মোক্ষ দিয়ে? চিনির সঙ্গে মিশে চিনি তো হয়ে যাব, গুড়ের সঙ্গে মিশলে গুড় হয়ে যাব, কিন্তু চিনির কি স্বাদ, গুড়ের কি স্বাদ, তা তো আমায় বুঝতে হবে। আমি স্বাদ বুঝতে চাই। প্রেম সে বলো। ভগবান হলেন কল্পবৃক্ষ, আর সব মানুষ তারই ছায়াতে থাকে। তাহলে মানুষের সকল ইচ্ছা কেন পূর্ণ হয় না? সুন্দর একটা জায়গা স্বামী রামসুখদাসজি ব্যাখ্যা করছেন, বলছেন ভগবান, সাধুরা বলেন, শাস্ত্র বলছেন ভগবান হলেন কল্পবৃক্ষ। তার কৃষ্ণ কৃপা জগৎময়, তাহলে এই জগৎ ব্যাপী কৃষ্ণের সেই কল্পবৃক্ষ ডালপালা ছড়িয়ে আছে। তাহলে তার ছত্র ছায়াতে সমস্ত জীব আছে। তাহলে জীবের সব বাসনা কেন পূর্ণ হয় না? সব বাসনা পূর্ণ হয়? সব কামনা ইচ্ছা পূর্ণ হয়? হয় না। বলছেন ভগবান কল্পবৃক্ষ হলেও, হওয়ার পরেও কামনা কেন, ইচ্ছা কেন পূর্ণ হয় না? ভগবান হলেন কল্পবৃক্ষ, কল্পবৃক্ষের কাছে যা চাইবে তা পাওয়া যাবে। তাতে আমাদের ভালো নাও তো হতে পারে। আচ্ছা, পিতা মাতাও তো একটা শিশুর কাছে কল্পবৃক্ষ। কি সন্তানের কাছে কল্পবৃক্ষ পিতা মাতা? শ্রী গুরুদেবের কাছে শিষ্যের কাছে গুরুদেব কল্পবৃক্ষ। তা শিষ্য যা চাইবে তা গুরুদেব দিয়ে দেবে কি? হ্যাঁ, যোগ্যতা বিচার করবে না? পিতামাতা যোগ্যতা বিচার করবে না? আপনি এক মা অগ্নি দিয়ে রন্ধন করছেন, তার ছোট বালক খেলতে খেলতে এসে যদি একটু আগুন নিয়ে যদি বলে মা আমি একটু খেলি, বা আপনি সবজি আমানি করেছেন, আপনার ছোট বালক এসে যদি বলে মা আমাকে একটু দাও, আমি এই বটিটা নিয়ে একটু খেলি, এই কাঁচিটা নিয়ে একটু খেলি, আপনি কি করবেন? দিয়ে দেবেন? মায়েরা দিয়ে দেব? নিশ্চয়ই দেব না। কেন? বলছে এটাতে তার ক্ষতি হতে পারে। ভগবান তাই, ভগবান কল্পবৃক্ষ বটে, কিন্তু ওর কাছে যা চাইবে তা পাবে। ঠিক আছে, বুঝলাম, কল্পবৃক্ষের কাছে যা চাইবো তাই পাবো, কিন্তু চাওয়ার পরে ক্ষতি তো আমারও হতে পারে। আমরা তো চাইতে পারি না। বললেন কল্পবৃক্ষের কাছে যা চাইবে তাই পাওয়া যাবে, তাতে আমাদের ভালো নাও হতে পারে, কিন্তু ভগবান আমাদের তাই দেন যাতে আমাদের কল্যাণ হয়। এর বাইরে তিনি দেন না। বলো রাধে।
ভগবান হলেন কৃপাময়, কল্যাণকারী, তিনি কল্যাণ করার জন্যই বসে রয়েছেন সর্বদা। কিন্তু আপনি কি একডালি কামনা বাসনা চাইবেন আর দিয়ে দেবে? দেবে না। ভগবান যদি দেখেন যে এই এই যে চাইছে এটা যদি আমি দিয়ে দেই তাহলে এর ক্ষতি হবে, দেবে কেন? কিন্তু মুশকিলটা হয় কোথায়? আমাদের মাৎসর্য ভরা হৃদয় তো। মাৎসর্য, মাৎসর্য মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। শেষ মাৎসর্য। মাৎসর্য কি? মাৎসর্য হলো অপরের স্ত্রী দেখে কাতর হওয়া, মানে অপরের সুন্দর দেখে, মানে অপরের ভালো দেখে জ্বলন হওয়া, হিংসে হওয়া, এটাকে মাৎসর্য বলে। বলে মাৎসর্য সবার হৃদয়ে আছে, এটাকে কাটানো খুব মুশকিল। কিরকম জানেন? একটা দৃষ্টান্ত মনে পড়েছে। তো একজন কি করেছে, আশুতোষ ভগবানের আরাধনা শুরু করেছে। মন দিয়ে শুনবেন, প্রেম সে বলো। আচ্ছা মায়েরা বলো তো দেখি, আশুতোষ কার নাম? শিবের আর এক নাম আশুতোষ। এই সামনেই আছে শিবরাত্রি, সামনে কাছে আসলো মাঘ মাসে 4 তারিখ সম্ভবত, তাই তো? 4 তারিখ আমাদের ব্রতটা পড়বে, 3-4। তো একজন কি করেছে, আশুতোষ ভগবান সবার কাছে শুনেছে, ভাগবতে গিয়ে সাধুদের মুখে, পাঠকের মুখে শুনেছে যে অদ্বৈত সপ্তমী সামনে, এই রবিবারে অদ্বৈত সপ্তমী, ওটা বলছি। একজন সাধুদের মুখে শুনেছে যে ভোলানাথের আর এক নাম আশুতোষ, কেন? অল্পতে সন্তোষ। তো কি করেছে, তা বলছে দাঁড়াও, ভোলানাথ যদি আশুতোষ হয়, অল্পতে সন্তুষ্ট হয়, তাহলে আমি ভোলানাথের ভজনই আরম্ভ করবো। খুব ভোলানাথের আরাধনা আরম্ভ করেছে। তো ভোলানাথ ভগবান তো প্রসন্ন হয়েছে, প্রসন্ন হয়ে প্রকট হয়েছে। বলো কি চাই? বলছে আমি যা চাইবো আপনি দেবেন। বলছে হ্যাঁ দেব, তুমি যা চাইবে আমি দেব, কিন্তু একটাই চাইবে, সুযোগ একবারই। তুমি যা চাইবে চিন্তা ভাবনা করে নাও, তুমি একবারই চাইতে পারবে, এর বেশি কিন্তু চাইলে আমি দেব না, একটার বেশি আমি দেব না। বেশ, তো ওইও তো কম যায় না, ও কি করেছে ভেবে চিন্তে একটা বেশ বলছে প্রভু আমাকে একটা বেলা সময় দেওয়া হোক। আমি একটু একটাই চাইবো, যেহেতু একটু চিন্তা ভাবনা করে না চাইলে হবে, তো একটু চিন্তা ভাবনা করে চাইতে একটু সময় নিতে হবে। তো বলছে প্রভু আমাকে একটা বেলা সময় দেওয়া হোক। তো ভোলানাথ বলেছে বেশ, তাহলে এক বেলাই তোমাকে 2-4 ঘন্টা আমি দিয়ে দিলাম, ঠিক সময় মতো হলে আমি আবার আসবো, তোমার যা চাই তুমি চেয়ে নিও, কিন্তু একটাই চাইবো। যে বেশ। তো সারাদিন চিন্তা ভাবনা করে বেশ একটা লিখে রেখেছে, প্রভু প্রকট হলেই আবার চাইবো, এটাই চাইবে, একটাই চাইবে। তো চাইছে কি দেখুন, বলছে প্রভু আমি বেশি কিছু চাই না, আমি একটাই চাই, সেটা হলো আমার যখন যেটা প্রয়োজন হবে আমি যেন চাইলেই পাই। প্রেম সে বলো। আমার যখন যেটা প্রয়োজন আমি যেন সেটাই পাই। একবারই চাইলো কিন্তু বারবার পাবে, ভেবে দেখুন কত বুদ্ধিমান। ভোলানাথ বলছে এমন চাওয়া চাইলে তো তুমি সবই চেয়ে নিলে। বেশ, আমি যখন কথা দিয়েছি একটা বার পূরণ করব, আশা পূরণ করব, তোমার আমি এই আশাটা পূরণ করলাম, তথাস্তু বলে তিনি হয় শ্রীরাম বলে অপ্রকট হয়ে গেলেন, মানে অন্তর্ধান হয়ে গেলেন। খুব ভালো। কিন্তু প্রভু একটা শর্ত দিয়েছে শেষে, জানো, অন্তর্ধান হওয়ার আগে একটা শর্ত দিয়েছে, শোনো তুমি যা যখন তোমার প্রয়োজন হবে পাবে, কিন্তু একটা শর্ত। কি বলছে? তুমি যা চাইবে তোমার পাশের বাড়ির তার ডবল হবে। ধরো তুমি যদি একটা গাড়ি চাও, তোমার একটা হবে, কিন্তু তোমার পাশের বাড়ির কিন্তু পাশের বাড়িতে 2টো গাড়ি হবে। বলছে বেশ, তাও রাজি আছি। নিয়ে নিল বর। হঠাৎ করে মনে মনে চিন্তা করছে আমার তো টিনের ঘর, তো টিনের ঘরটা যদি একটু দোতলা হয় খুব ভালো। যেই চিন্তা অমনি সঙ্গে সঙ্গে দোতলা হয়ে গেল, পাশের বাড়ি চেয়ে দেখে 4তলা হয়ে গেছে। প্রেম সে বলো। কি মুশকিলে পড়লাম না,
খুব ভালো। এখনো মনে মনে চিন্তা করে আমার একটা গাড়ি দরকার। যেই চাওয়া অমনি তার বাড়িতে একটা গাড়ি এসে গেছে, পাশের বাড়ি চেয়ে দেখে দুটো গাড়ি। এইভাবে যা চায় পায়, কিন্তু পাশের বাড়ির জন্য ডবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, মানে এর থেকেও বেশি ধনী হয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু ওর সহ্য হচ্ছে না। ওই যে বললাম মাৎসর্য, অপরের সুন্দর দেখে হিংসা হওয়া, এটা কিন্তু ছাড়তে পারছে না। আরে তুমি যা চাইছো তো পাচ্ছ, কিন্তু ওই যে ও যে বেশি পাচ্ছে এটা ভালো লাগছে না। তো ও চিন্তা করছে, সারা দিন ধরে চিন্তা করছে কি করি কি করি কি করা যায়। তো চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বের করেছে, দাঁড়া এমন চাইবো না। ও মনে মনে চিন্তা করছে আমার বাড়ির সামনে একটা বিরাট গর্ত হয়ে যাক। দেখুন দুর্ভাগ্য কি করে আসে। ও মনে মনে চিন্তা করছে আমি যদি আমার বাড়ির সামনে একটা গর্ত হয়ে যাক এটা বলি, তাহলে আমার বাড়িতে একটা হলে ওর বাড়িতে কটা হবে? দুটো হবে। ও মনে মনে বলছে আমার বাড়ির সামনে একটা বিরাট গেটের সামনে দুয়ারে গর্ত হয়ে যায়, খুব ভালো। সঙ্গে সঙ্গে ওই বাড়ি দুটো হয়ে গেছে, পুকুর হয়ে গেছে। আবার মনে মনে বলছে আমার এই দোতলা থেকে আবার টিনের ঘর হয়ে যাক। এই টিনের ঘর ওর তো একেবারে ছাপড়া। শেষমেশ বলছে না এতেও সহ্য হচ্ছে না। বলছে গর্ত তো বাড়ির সামনে দুটো আছে, দাঁড়া তোর এমন ব্যবস্থা করবো না। বলছে আমার এক চোখ কানা হয়ে যাক। যেই বলেছে আমার এক চোখ কানা হয়ে যা, করতে এক চোখ কানা হয়ে গেছে, আর ওর সঙ্গে সঙ্গে দু চোখ কানা পড়বি পরে গাড্ডায় পড়ে শেষ। বলো শ্রী রাধে। ওই জন্য বলছেন যে ভগবানের কাছে যা চাইবো তো পাবো, কিন্তু চাইলেই যে সব মঙ্গলজনক হবে তাও নয়। এই চাওয়ার থেকে এই বিপত্তি ঘুরে ঘুরে জীবনে আসবে ভক্তগণ। কেন? আমরা চাইতে পারি কিন্তু মাৎসর্য সহ্য করতে পারবে না। আর চাইলেই আমরা যে পাবো তাও তো নয়। চাইতে চাইতে কখনো ভুল বিষয় চাইনি ভগবানের কাছে, ভুল বস্তু চাই না। একজন সারাদিন এক ভিখারি কি করেছে, এক সারাদিন দুপুর ভরে রোদের মধ্যে ভিক্ষা করে বেড়াচ্ছে। তো ভিক্ষা করতে করতে বৃক্ষতলে বসে বসে চিন্তা করছে, ইস এই দুপুর বেলা যদি একটু ঠান্ডা জল পেতাম। ওমা বলাও যা, সঙ্গে সঙ্গে সোনার গ্লাসে এক গ্লাস ঠান্ডা শরবত এসে দাঁড়িয়েছে। আরে বাহ, চাইলাম জল, একেবারে সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। জলটা নিয়ে পেয়েছে, যেই জল পেয়েছে খিদে তো আরো চন্মন হয়ে উঠেছে। মধ্যাহ্ন বেলা তো মনে মনে ভাবছে যদি একটু খাবারের ব্যবস্থা হতো। যেই ভাবনা সেই সঙ্গে সঙ্গে একটা থালার মধ্যে বিশেষ রাজভোগ একেবারে প্রস্তুত হয়ে গেছে। কালক্রমে সে আবার বাঙালি ছিল, তো দুর্ভাগ্যটা ওখানে। তো ওই রাজভোগ পেয়ে নিয়ে এখন মনে মনে চিন্তা করছে যে যদি একটু শোয়ার ব্যবস্থা হতো দুপুর বেলা, একটু মানে অন্য ঘুম দেওয়া যেত, মানে যেটাকে পাতি বাংলায় ভাত ঘুম বলে। দুপুর বেলা একটু নরম গদি, একটা খাট, ছাপ্পর খাট কিছু একটা হলে বেশ আনন্দ হতো। চিন্তা করাও যায়, সঙ্গে সঙ্গে একেবারে গদি টদি সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেছে, শুয়েও পেরেছে। এখনো মনে মনে চিন্তা করছি সবই হলো, যদি একটু দুই পাশে দুইজন একটু চামড় করতো, কেউ একটু তাল পাখা দিয়ে হাওয়া করতো, কি না ভালো হতো। ভাবনাও যা, সঙ্গে সঙ্গে তাও পেয়ে গেছে। দুইজন একেবারে অপ্সরা এসে সেবা করছে, কত ঘুমোচ্ছে, ঘুমিয়ে মনে মনে চিন্তা করছে আচ্ছা যতই ব্যবস্থা হোক, আছি তো বনের মধ্যে, যতই ভালো ব্যবস্থা, খাবার পেলাম, খাট পেলাম, ঘুমানোর ব্যবস্থা পেলাম, হাওয়া বাতাস সবই পেলাম, যদি আছি তো বনের মধ্যে, আচ্ছা যদি বাঘ এসে যায়, যেই না চিন্তা অমনি হালুম করে একটা বাঘ এসে খেয়ে শেষ। তাই কেন কেন বলছেন, সে একটা বড় বৃক্ষ তলে ছিল, সেই বৃক্ষটা ছিল কল্প বৃক্ষ। কল্প বৃক্ষ তলে যা কামনা করবে তাই পাবে, কিন্তু পেলেই যে সেটা মঙ্গলজনক হবে তাও নয়। কৃষ্ণ কল্প বৃক্ষ জগৎময়, কিন্তু তার ছত্র ছায়াতে সকলেই আছি, কিন্তু চাওয়ার মতো বিষয় চাইতে হবে। কি কি চাইব? দেখো আমার কৃষ্ণ বলা হলো না, আমার নিতাই বলা হলো না, আমার রাধা বলা হলো না, আমার বৈষ্ণবের সেবা হলো না, হরি নাম হলো না, ভগবানের সেবা হলো না, দিনে দিনে দিন ফুরালো, আমার ভগবত সেবা হলো না, সাধু সঙ্গ হলো না, ভাগবত সেবা হলো না, মনুষ্য জন্ম গেল চলে গেল, আর হলো না। এই 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 চিন্তাগুলো করা উচিত।
সবসময় আফসোস করা উচিত, আমার দ্বারা হলো না। বললেন এই জন্য ভগবান তাদের ইচ্ছা পূর্ণ করেন না। সব ইচ্ছা পূরণ করবেন না ভগবান। কোন সাধক গিয়ে যদি কোনো ভোগ্য বিষয় চায়, ভগবান তো আমি নয় মূর্খ চাইতেই পারি, ভগবান তো বুদ্ধিমান, বলো তো দেখি ভগবান কি তা দিয়ে দেবে? দেবে না। মহাপ্রভু বলেছেন ও মূর্খ চাইতেই পারে, কিন্তু আমি তো বিজ্ঞ, তাহা আমি বিষয় কেন দেব? সচরণামৃত দিয়ে বিষয় ভোলাইব। বিষয় চাইলে আমি বিষয় দেবো তা নয়, আমি আমার চরণ দেব, আমি আমার অভয় চরণ দেব। একদিন জানো লক্ষ্মী দেবী ভগবানকে জিজ্ঞাসা করেছিল, না যখন মনুষ্য সৃষ্টি হলো, জগৎকে সবকিছু দিচ্ছে তো বের করে করে সব দিচ্ছে, দিতে দিতে একটা দ্রব্য পড়ে গেছে, যেই পড়ে গেছে ভগবান কি করেছেন, অমনি তার চরণ দিয়ে সেই বিষয়টাকে চাপা দিয়ে ঢেকে রেখেছেন। তো ভগবানকে জিজ্ঞাসা করছেন লক্ষ্মী দেবী একদিন, প্রভু জগৎকে সবকিছু দিলে, একটা দ্রব্য নিজের চরণ তলে রেখে দিলে কি ওটা? জগৎকে সবকিছু বিলিয়ে দিলে, সব দিয়ে দিলে দেখলাম, কিন্তু একটা দ্রব্য আপনি চরণ তলে চেপে ধরে রাখলেন, ওটা কি ছিল? বলে লক্ষ্মী জানো ওটা কি ছিল? ওটা হলো সুখ। আমি সব দেবো জগৎকে, সুখ দেবো না। সুখটা কোথায়? বলছে সুখ, সুখ কোথায় পাবে? সুখ বা শান্তি কোথায় পাবে? সে কেবল পাবে আমার চরণার বিন্দে। আমি সব দিয়েছি জানো, ভোগ্য বিষয়ে সব দিয়েছি। দেখুন না, বহু বহু কোটি কোটি টাকার মালিক, কিন্তু গিয়ে জিজ্ঞাসা করবেন আড়ালে, একটু নির্জনে একাকী জিজ্ঞাসা করবেন, আচ্ছা বলুন না বাবু, আপনি ভালো আছেন, শান্তি আছে? একটাই উত্তর আসবে, কি? ছোট্ট শব্দ, কি? না। প্রচুর বৈভব আছে, প্রচুর অর্থ আছে, গাড়ি বাড়ি বৈভব, টাকা পয়সা, লাভ, পূজা প্রতিষ্ঠা, নাম যশ, সবাই এক ডাকে জগতে চেনে, কিন্তু গিয়ে জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন, ভালো আছেন তো? একটাই উত্তর আসবে, কি? না। কেন? না কেন? সব থাকতো না কেন? বলছে না কেন জানো? ওই নাটা তো ভগবানের চরণে চেপে ধরে রেখেছে, দেয়নি ভগবান। তো বলছে সুখী কারা? কই তন দুঃখিত কই মন দুঃখী, ধন বিনা রহত উদাস, তোরাও তোরা সব দুঃখী, সুখী কে বলে রাম কে দাস, প্রেম সে বলো। কই তন দুঃখিত কই মন দুঃখী, কেউ শরীর স্বাস্থ্য ভালো নেই বলে দুঃখী, কেউ মানসিক ভাবে ভালো নেই বলে দুঃখী, ধন বিনা রহত উদাস, কারো টাকা পয়সা নেই এই নিয়ে দুঃখী, তোরা তোরা সব দুঃখী, সবাই কিছু না কিছুতে ভুগছে, সুখী কেবল রামকে দাস। যে ওই চরণে গিয়ে পৌঁছাতে পেরেছে, সুখ সে কেবল সেই পেয়েছে, সুখ শান্তি সেই আস্বাদন করেছে। তো ওই জন্য বলছে তোমরা ভজ ভজ নিতাই ভজ, তোমরা ভজ ভজ নিতাই ভজ, তোমরা নিতাইয়ের চরণ কমল ভজ, ভজ ভজ নিতাই চরণ ভজ। কেন? বলছে ওই চরণে সবই আছে, জানাই জগৎ মাঝে ওই চরণে সবই আছে। কিন্তু দুর্ভাগ্য কোথায়? খুঁজি তো সবাই, চাই তো বটে, কিন্তু খুঁজি কোথায়? যেখানে না পাই সেখানে বারবার যাই। সেই সংসারের মধ্যেই সুখ শান্তিকে খুঁজি। সংসারে কোনোদিন এ পর্যন্ত কেউ সুখী নয়, চক্রবর্তী সম্রাটও সেও সুখী নয়। আমরা ভারতের ইতিহাসে কত কত চক্রবর্তী সম্রাটের কথা শুনেছি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কত কত চক্রবর্তী সম্রাটের কথা শুনেছি। সুখী কে? যখনই সেই রাজ সিংহাসন ছেড়ে বৈরাগ্য নিয়েছে, যখনই রাজ সিংহাসন পরিত্যাগ করে ভগবত চরণে গেছে, তখনই সে সুখী। কত কত উদাহরণ রয়েছে। ভগবত চরণে যেতে পারলেই সুখ আনন্দ পাওয়া যাবে, কারণ ভগবান তো আনন্দময়। সে আনন্দময় ঘন বিগ্রহ সেবা করলে তবেই সুখ আনন্দ অনুভব হয়। প্রেম সে বলো, বলো রাধা রানী কি। তাই বললেন যে এই ধনজন পাইয়া আমাদের রয়েছে এই
ভাবি চদির, মানে আমাদের এই যে ধন জন ইত্যাদি যে রয়েছে, মানে আমার সব আছে, আমার সব আছে, কোনো অভাব নেই, কিচ্ছুর অভাব নেই। ওই জন্য ভগবান নেই। কেন জানো? ভগবান একটা কথা বারবার বলে, জানো আমি কার? কার? খুব যে পূজা করে আমি তার? না না। সারাদিন যে ফুলের মালা পরায় ভগবানকে বসে বসে আমি তার? না, আমি তারও না। কার? সারাদিন শেষ করে বেলাটা পার করে যখন একাকী থেকে চোখে জল ছেড়ে দিয়ে বলে নিতে হয়, জানো তুমি ছাড়া আমার কেউ নাই। সারাটা দিন কাটালো কিন্তু সবার সঙ্গে, কত আনন্দ, কত হাসি, কত উল্লাস, কত ভোগ, কত বিলাসিতা, কত আনন্দ, কত 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 ভালো ভালো মুহূর্ত কাটালো। কাটানোর পর যখন বেলাটা গড়িয়ে গেল, অন্ধকার নেমে এলো, একাকী বসে থেকে যখন দুফোঁটা চোখের জল ছেড়ে দিয়ে বলল নিতাই, দেখো না আমার সব ছিল, আমি সারাদিন সবাইকে পেলাম কিন্তু তুমি না, আমার তোমায় বড় প্রয়োজন, আমার তোমায় বড় প্রয়োজন। জগতে কত প্রয়োজন থাকে কিন্তু কেবল তুমি আমার প্রয়োজন। ভগবান বলে জানো, যার সব থাকা সত্ত্বেও বলে যে কিছু নাই, সব আছে, সব আছে, সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা সব আছে, আনন্দ সব আছে, কিন্তু তবুও যদি বলে যে আমার কেউ নাই, আমার কিছু নাই, আমি তার হয়ে যাই, জানো প্রেম সে বলো। তাই বললেন আমাদের বেলা শেষে অন্তত পক্ষে বলতে হবে, দিন গেলে হাগৌরাঙ্গ জীবনে একবার প্রভু কহে সে হয় আমার, আমি হইতা। সারাদিন পার করে যদি বেলা শেষে অন্তত পক্ষে বলা যায়, গৌর আমায় তুমি উদ্ধার করো না, তোমার সেবামৃত আমায় পান করিও না, তোমার সাধুগুরু বৈষ্ণবের সেবামৃত আমায় পান করিও, তোমার সেবা অনুচর করো, তোমার সেবা দাস করো আমার, তুমি ছাড়া তো আমার কেউ নেই। বেলা শেষে যদি এইভাবে বলাও যায় তো ভগবান বলছে জানো, আমি তার কাছে চিরজীবনের জন্য বাধা হয়ে যাই, আমি বিনামূল্যে তার কাছে বিক্রি হয়ে যাই, আমি সে আমাকে কিনে নেয়, জন্ম জন্মান্তরের জন্য সে আমাকে কিনে নেয়। প্রেম সে বলো, বলো রাধা রানী কি, প্রেম সে বলো শুধু গৌর ভক্তগণ। তাই আমাদের ভগবানের চরণে সারাদিন না হলেও বেলা শেষে একাকী বসে বসে দুফোঁটা চোখের জল ছেড়ে দিয়ে, দুফোঁটা চোখের জল নিতাই চরণে ঢেলে দিয়ে বলতে হবে, নিতাই আমি যেমনই হই না কেন তুমি আমায় উদ্ধার করো না, অবগুণ সব আমার মধ্যে ঠাসা ভরা আমি জানি, তবু তুমি আমায় উদ্ধার করো না। এইভাবে প্রার্থনা আমাদের প্রতিদিন জানাতে হবে। প্রতিদিন প্রার্থনায় বড় বল থাকে, প্রার্থনায় বড় শক্তি থাকে, প্রার্থনা অনেক অনেক জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারে। বলো প্রেম সে শ্রী রাধে।